আপনার সাথে অনেকদিন ধরে পরিচয়, কিন্তু কখনো আপনার সমস্যাটাই জানা হয়নি। আজকে আপনি বলবেন আপনার কি সমস্যা। এত গুরুত্ব দিচ্ছেন যে অবহেলা করবেন না তো পরে। আপনার এমনটা কেন মনে হলো? আমি ভালোবাসা দেরিতে বুঝলেও অবহেলাটা খুব দ্রুতই টের পাই। মা বাবা নেই আমার, ভাইয়ের বাসায় থাকি। তাহলে তুমি দুপুরে তো আর আসতেছো না না? এই মোবাইল নিছো, সাবধানে যাও না। আমার কথা তো শুনবি না না? এক সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি। আমি মরে গেলাম, ওই লোককে বিয়ে করবো না ভাবে। আপনি কেন সরি বলছেন? গল্পটা একদম সিনেমার মতো না? এটা কিন্তু ট্রেলার, পুরো গল্পটা আরো টুইস্টেড। আচ্ছা, আপনি আপনার হলে এই সিনেমাটা কি চালাতে পারবেন? আপনার ভাই কি এটা জানে না? না, কেন আপনি জানাননি কেন? ওটা আবার আরেকটা গল্প। আমাকে বলুন, আমি শুনতে চাই। সব গল্প কেন আপনাকে জানতে হবে? শুনলাম। মানুষ সাধারণত দুটো কারণে অন্য মানুষের দুর্দশার কথা শুনতে চায়। এক, সেটা শুনে তার আনন্দ পায়। দুই, তার পার্থক্য করে বুঝতে চায় নিজেরা কতটুকু সুখে আছে। আপনি কোনটা? কষ্ট। আজকে উঠি। সাবধানে যাব। মানুষ কত সহজে মানুষের মন খারাপ করে দিয়ে শিখেছে। কি অবস্থা? আপনার আপা আপনার সাথে দেখা করতে বললো। আমি বললে তো আসবে না। কি বলবেন বলেন, টিউশন তো যেতে হবে। ওই কথা একটাই, তুমি আমারে পছন্দ করো না। তুমি তো আবার শপথ করছো আমার সাথে কথা বলবা না। বিয়ে আমিও করতে চাই না। ভাবছিলাম বাঙালি মেয়েদের জীবনে নায়ক থাকুক আর না থাকুক, ভিলেন থাকবে। মিলেন রে ভাইসানু। শোনো সুজন, তোমার বোন না সারাদিন বাইরে থাকে, অথচ খাওয়া দাওয়ার কিচ্ছু করে না, নিজের প্রতি একটুও যত্ন নেয় না। কয়দিন পরে তো তোমাকে বিয়ে দিতে হবে। এভাবে যদি যত্ন না নাও, স্বাস্থ্য ভালো থাকবে না। আমি বোধহয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আর আমার এই ঘর হলো সুখের স্বর্গরাজ্য। আমার বউ এবং আমার আদরের ছোট বোনের সাথে এত ভালোবাসার সম্পর্ক ও তো অন্য কোথাও নাই। ভাবির কথা শুনিস। আমার তো মনেই হয় না এটা তোমার বোন, আমার মনে হয় এটা আমার বোন। কিছু কিছু মানুষের জীবনে কি কখনো দুঃখ শেষই হয় না? অবশ্যই নয়, এক মুঠো বেদনার পরেই তো মানুষ সুখে দেখা পায়। ভুল। পৃথিবীর সবার ক্ষেত্রে কিন্তু এই থিওরি কাজে লাগে না। এই ধরুন আমার বড় মামা গত 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ওনার পা ভেঙে যায়। আপনার থিওরি মতে ওনার পা ভালো হওয়ার পরে ভালো দিন আসার কথা, কিন্তু 3 মাস পরে তার ক্যান্সার ধরা পড়ে, আর তার কিছুদিন পরে উনি মারাই যান। কখনো কখনো পৃথিবী মানুষের চিন্তার থেকেও বিচিত্র। ঠিক বলেছেন। এই যে ধরুন আপনি আপনি যে মানুষটা আমার সামনে দেখাচ্ছেন, আসলে কি আপনি সেই মানুষটা নাকি অন্য কেউ? মানে